গত 2 দিন আগে বাংলাদেশের কোনো এক মেয়ে, ছোট মেয়ে বিয়ে করেছে। বিয়ে যারা করেছে আমাদেরই এক ছোট ভাই। এখন এটা বিয়ে করছে 15 বছর বয়সে। কেন বিয়ে করলো? বামপাড়ার নাস্তিকদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। এরা কয় বিচার কি হবে? কেন? বাল্য বিবাহ। এই সমস্ত নোংরা ছেঁচড়া মানুষগুলা বাল্য বিবাহকে পছন্দ না করলেও বাল্য প্রেমকে পছন্দ করে। অথচ বাল্য বিবাহ নিষিদ্ধ হওয়ার আগে বাল্য প্রেম নিষিদ্ধ করা দরকার ছিল। এ সমাজের পানাচে কানাচে গাছের গোড়ায় গোড়ায় বাল্য প্রেমিকার অভাব নাই, কিন্তু বিবাহ দেওয়ার সময় বলে বাল্য প্রেম নিষিদ্ধ, একে জেলখানায় দাও। তার মানে এই নাস্তিক মুরতাদি শয়তানগুলো বিবাহ করে হালাল কাজে তারা সন্তুষ্ট হয় না, কিন্তু জেনা, ব্যভিচার, যৌনতায় তাদের মনও খুশি হয়, কারণ শয়তানের দিল তারা খুশি করতে পারে। এই কারণে আমরা তাদের পক্ষে না বিপক্ষে? সময় হয়ে গেছে, বয়স হয়ে গেছে তো বিয়ে করুন, প্রেম করুন, বিয়ের পরে, আগে নয়। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা হয় নাই। আওয়াজ সাথে আওয়াজ দিয়ে একসঙ্গে, বিপ্লব মানে জীবন। আচ্ছা শুনেন, এর আপনারা শুনছেন তো? আগে পারেন তো? শুনছেন কারা কারা? হাত তুলেন। সুবহানাল্লাহ, হাত নামান। আমি আসার পরে একজন বলছে, আপনি মোবাইলে ঘরে ঘরে আছেন, খালি সশরীরে এই জায়গায় আসেন নাই। কথা কি সত্য না মিথ্যা? এটাই প্রমাণ হইল আমি আপনাদের এখানে সশরীরে আজকে আসলেও বহু আগের থেকে আপনাদের পকেটে আমি আছি। আমার সঙ্গে আওয়াজ দিয়া, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফাবে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ভয় করবো কাকে? আমার আল্লাহর জন্য খুশি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের মজমা কবুল করে বলেন আমিন। এই যে যাদের হাত তুললাম, বিবাহিত আর অবিবাহিত, যারা অবিবাহিত আছেন, আজকে আপনাদের অফিসে এসে বসে হুট করে ফেসবুকে ঢুকে দেখি এই একটা নিউজ পোর্টাল একটা সংবাদ প্রচার করেছে, শিরোনাম হইল বসন্তের ছুটিতে ছাত্রদেরকে প্রেম করার আহ্বান। আরে ভাই, আমি ভুল বলি নাই। মানে কি লেখছে ওইটা আবার আপনাদেরকে একটু পড়ে শোনাতেছি, স্ক্রিনশট রাখছি। বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের প্রেম করার আহ্বান। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? বলেন, এই শিক্ষার্থীরা কি বিবাহিত না অবিবাহিত? বলেন না, অবিবাহিত না অধিকাংশই। গত 2 দিন আগে বাংলাদেশের কোনো এক মেয়ে, ছোট মেয়ে বিয়ে করেছে। বিয়ে যারা করেছে আমাদেরই এক ছোট ভাই। এখন এটা বিয়ে করছে 15 বছর বয়সে। কেন বিয়ে করলো? বামপাড়ার নাস্তিকদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। এরা কয় বিচার কি হবে? কেন? বাল্য বিবাহ। এই সমস্ত নোংরা ছেঁচড়া মানুষগুলা বাল্য বিবাহকে পছন্দ না করলেও বাল্য প্রেমকে পছন্দ করে। অথচ বাল্য বিবাহ নিষিদ্ধ হওয়ার আগে বাল্য প্রেম নিষিদ্ধ করা দরকার ছিল। এ সমাজের পানাচে কানাচে গাছের গোড়ায় গোড়ায় বাল্য প্রেমিকার অভাব নাই, কিন্তু বিবাহ দেওয়ার সময় বলে বাল্য প্রেম নিষিদ্ধ, একে জেলখানায় দাও। তার মানে এই নাস্তিক মুরতাদি শয়তানগুলো
বিবাহ করে হালাল কাজে তারা সন্তুষ্ট হয় না, কিন্তু জেনা ব্যভিচার যৌনতায় তাদের মন খুশি হয়, কারণ শয়তানের দিল তারা খুশি করতে পারে। এই কারণে আমরা তাদের পক্ষে না বিপক্ষে? সময় হয়ে গেছে, বয়স হয়ে গেছে তো বিয়ে করুন, প্রেম করুন, বিয়ের পরে, আগে নয়। কথা বলেন ঠিক কিনা? এরা কয় ভাই বয়স হয়ে গেছে 20, প্রেম করলে কয় এই বয়সে টুকটাক করেই। আর যদি বিয়ে করে বাল্য বিবাহ, আজীব অবস্থা। বিবাহ যেটা, প্রেম তো সেটাই। কি বলেন আপনারা? বিবাহের পরেই তো প্রেমটা হয়। তাহলে যারা আগের টারে পছন্দ করে পরের টারে পছন্দ করে না, এগুলো সব হায়াওয়ান, গরু, ছাগল, কুকুরের চাইতে অধম। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় হালত একই, গাছের গোড়ায় 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 গোড়ায়। আমাদের সমাজের ছেলে পেলে যুবকদের অবস্থা এরকম, বিয়ে করে না, বসে থাকে। কয় বিয়ে ছাড়া কেমনে থাকোস? কয় বিয়ে করা লাগে নাকি? যার বউ নাই তার বউর অভাব নাই। কথা বলে না কেন? যার বউ নাই তার বউর অভাব নাই, এই স্লোগান দিয়ে তারা সমাজে চলে। এ কারণে 30, 35, 36 বছর হয়ে গেছে, বিয়ে করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বিয়ে করো। বিয়ের প্রতি উদ্বুদ্ধ করেছেন কেন? সমাজে বিয়ে যত সহজ হবে, জেনা তত কঠিন হবে। বিয়ে যত কঠিন হবে, জেনা তত সহজ হবে। কি কথা ঠিক না? তাই বলে এই 8-9 বছরের পোলাপান যেগুলো আছে, এগুলো না, বয়স তো হইতে হবে। যে প্রেম বুঝে সে বিয়েও বুঝে, যে ওইটা বুঝে না সে বিয়েও বুঝে না। সুতরাং বাল্য বিবাহ এটা সরকারি আইনে নিষিদ্ধ হইতে পারে, শরীয়তের আইনে নিষিদ্ধ কোনো জিনিস নয়। আল্লাহ আমাদেরকে একটু সহি বুঝগুলো দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মানুষ যখন বিবাহ বহির্ভূত কাজ করে অথবা অন্যান্য গুনাহ করে, মূল কথা হলো এই সমাজে, এই জায়গায় যারা আপনারা বসছেন, এমন কোনো বান্দা নাই যে বান্দা এই কথা বলবেন আমি আমার এই জীবনে কোনো অন্যায় করি নাই, গুনাহ করি নাই। একজন থাকলে হাত তুলেন যে আমি গুনাহ করি নাই। আছেন কেউ? একজন দেখতে চাই। কেউ আছেন? এ সারা বাংলাদেশ কেন, গোটা বিশ্বের বুকে এমন কোনো ইনসান নাই যে বলবে এই কথা আমার জীবনে কোনো গুনাহ নাই। অর্থাৎ মানুষ বলতেই গুনাহ, প্রত্যেকটা মানুষের গুনাহ হয়। যেমন আমার, আপনাদের, আমরা ইনসান, আমরা ফেরেশতা নয়। ফেরেশতারা গুনাহ বুঝেই না, ফেরেশতাদের গুনাহ বুঝারই ক্ষমতা নাই। ওরা আল্লাহর ইবাদতে মগ্ন 24 ঘন্টা প্রতিনিয়ত, এটাই তাদের কাজ। আর আমাদের কাজ, আমরা অন্যায় করব, আবার পরিতাপ হবে, আল্লাহর কাছে ক্ষমা চাবো। এটাই বান্দার সৌন্দর্য। বলে বান্দা যখন গুনাহ করে, গুনাহের আগের হালত আর পরের হালত আসমান আর জমিন পার্থক্য হয়। গুনাহ করার পরে বান্দা নালায়েক হয়ে যায়, কুকুরের চেয়ে অধম হয়ে যায়। আর তওবা করার পরে বান্দা সারা দুনিয়ার সমস্ত মাখলুকের চাইতে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন। এমন আওয়াজ দিবেন এখান থেকে যেন ওপারের দিল্লির দাদাদের কানে শোনা যায় আওয়াজ। পারবেন আওয়াজ দিতে? কার জন্য দিবেন? যেন ওপারে আওয়াজ চলে যায়, এমন আওয়াজ দেন। সুবহানাল্লাহ বললে কষ্ট হবে? গুনাহ হবে? দুনিয়ার সব মানুষ এরা গুনাহগার। রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন। বনি আদম যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ গুনাহগার, কিন্তু এই গুনাহগারের মধ্য থেকে সবচেয়ে আল্লাহর কাছে দামি তারা যারা তাইবিন, তাওবা করে। আমরা তওবা শিখি না, অনুতাপও নাই। বিশেষ করে বাংলাদেশ এত সুন্দর। আপনাদের এই এলাকায় আসতেছিলাম, দিনের আলো পর্যন্ত যতটুকু দেখেছি, রাত্রেও যতটুকু বুঝেছি, অনেক সুন্দর বাংলাদেশ। এরকম সুন্দর 6 ঋতুর দেশ, গরম শীত, এরপরে যা কিছু আছে, আমার মনে হয় না অন্যান্য দেশ এত সুন্দর। এই ছোট্ট দেশ হিসেবে বাংলাদেশ যতটা সুন্দর, খালি মানুষ যদি সুন্দর হইতো সোনায় সোহাগা হয়ে যেত। মানুষ যদি সুন্দর হইতো। এই যে তেল নিয়ে যা শুরু হয়েছে এই দেশে, এত দূর থেকে আসলাম, প্রায় 350 কিলোমিটার আসলাম, যে সুবহানাল্লাহ প্রত্যেকটা পাম্পে না হইলেও হাজার হাজার মোটরসাইকেল সিরিয়াল ধরছে। অনেকের হুন্ডায় তেল ভরায় পরে নিতে আসছে। আজীব অবস্থা। আমি তো ভয় পেয়ে গেছি যে আল্লাহ জানে আজকে আমি যাইতে পারি কিনা। এখনো ভয় আছি যে আবার আমার গন্তব্যে যেতে পারি কিনা। অথচ যারা পায় না তারা পাচ্ছে না, আর যারা নিচ্ছে এরা বারবার নিয়ে নিয়ে এটাকে মজুত করতেছে। এদের কারণেই তো দাম বাড়ছে। এরা যদি ঠিক মতো না নিত আর সিরিয়াল না ধরতো, পাম্প পলার তেল দিয়া দিয়ে আমাদেরকে তেল দিত। মানে আগে আমাদেরকে তেল দিত, দোস্ত আসো আসো আসো, আমরা যাইতাম, পরে তেল দিত। এখন কি হয়েছে, অযথা সিরিয়াল ধরার কারণে তেল থাকলেও কয় তেল নেই, পাম্প বন্ধ।
তেল আছে, কিন্তু বলতেছে নাই। কেন? ওই যে আপনার আগ্রহ বেশি, এজন্য আগ্রহ কমায় দেন। যে লোকটা প্রতিদিন 50 টাকার নিত, ওই লোকটা এখন 500 টাকার পড়তেছে। আজীব অবস্থা। ওই লোকটা 500 টাকার পড়তেছে, অথচ ও 100 টাকার তেল দিয়ে এক সপ্তাহ চলছে, কিন্তু এখন সে 500 টাকার জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রয়েছে। এই যে এগুলো কেন বুঝি না আমরা, আল্লাহ মাবুদ জানে। আমরা যদি একটু ঠিক হই, তাহলে ব্যবসায়ী যারা সিন্ডিকেট করে আমাদের মাথায় কাঁঠাল রেখে খেতে চায়, ওদের 2 নম্বরে চিন্তা সফল হওয়ার কথা ছিল না। আমাদের এই কারণে, আমাদের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে ওরা 2 নম্বরই করার ফিকির করে বেশি এবং সুযোগও পায় বেশি। দেশ সুন্দর, মানুষ সুন্দর না। আল্লাহ মানুষের সুন্দর বানায় দেখ, বলে না আমিন। তো ভাইরা আমার, প্রত্যেকটা মানুষ গুনাহ করে, কিন্তু গুনাহ করার পরে তওবা করাটা আল্লাহর কাছে দাম বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ইনসান, কোন মানব জাতি যদি সারা জিন্দেগি গুনাহ করলো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে, পাহাড় সমান পরিমাণ গুনাহ হয়ে গেছে, নবী বলেন ওই আল্লাহর বান্দা যদি একবারের জন্য বলে আস্তাগফিরুল্লাহ, একবার, কয়বার? একবার যদি বলে, দিল থেকে লজ্জিত হয়ে, আল্লাহ পাকের কাছে শর্মিন্দা হয়ে, ভবিষ্যতে গুনাহ করবে না এই নিয়ত করে একবার যদি বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও মাফ হয়ে যায়। এটা আল্লাহর নবীর ওয়াদা, এটা আল্লাহর নবীর ওয়াদা। ভাই, নবী যেটা বলছেন ওটা বুঝে শুনেই বলেন, আল্লাহর থেকেই বলেন। আল্লাহ যেটা বলছেন ওটাই নবী বলেন। আল্লাহর কথা ছাড়া, অনুমতি ছাড়া নবী কোনো কথা বলেন নাই। তার মানে আল্লাহর থেকে আদেশ নিয়েই বলছেন যে গুনাহ হাজার হোক, ইস্তিগফার একবার পড়ো, বাস আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের ফেনা, পাহাড়ের চূড়া পরিমাণ গুনাহ হইলেও কি করে দিবেন? বলে মাফ। এখানে প্রত্যেকটা মানুষ গুনাহ করছে, এমন কোনো বান্দা নাই গুনাহ করে না। কিন্তু আল্লাহ পাক আপনার জন্য, আমার জন্য কিছুটা সুযোগ দিয়েছেন। যেমন অন্যান্য নবীদের উম্মতরা গুনাহ করছে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন উল্টায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়া ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক গজব দিয়া দুনিয়াকে একদম শেষ করে দিয়েছেন। কিন্তু আখিরি নবীর উম্মত আমরা যারা আছি, আমাদের বেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ এদেরকে একবারে ধ্বংস করো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর দোয়ার বরকতে, যার কারণে হাজার হাজার গুনাহ করার পরেও আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন, আল্লাহ আমাদেরকে ছাড় দেন। এ বান্দা দেখি কতটুকু আগাইতে পারোস। আল্লাহ পাক ছাড় দিতে দিতে এমন অবস্থা হয়েছে যে আমরাও লাগাম ছাড়া হয়ে গেছি। তবে মনে রাখেন, আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, মা কানা রব্বুকা নাসিয়া, নবী আপনার রব কিন্তু ভুলে না। এই যে বান্দা বাড়তেছে বাড়তেছে, বাড়তে দেন। বাড়তে বাড়তে যখন আকাশে উঠতে থাকবে, আমি আল্লাহ টান দিয়া জমিনের তলদেশে ফেলে দিব, তখন কিন্তু আর পলানোর জায়গা পাবে না। ছাড় দেন, ছেড়ে দেন না। এই কারণে গুনাহ আপনারও আছে, আমারও আছে ভাই, প্রত্যেকটা ইনসানের আছে। গুনাহ হওয়াটা দোষের নয়, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। গুনাহ করাটা দোষের নয়, গুনাহের উপরে অটল থেকে এটা করতে থাকাটা দোষের। এই জন্য আল্লাহ পাক ইনসানকে সতর্ক করেছেন, জায়গায় জায়গায় বলছেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। জায়গায় জায়গায় আল্লাহ পাক তাওবার কথা বলছেন। তাওবা মানে ফিরে আসা। গুনাহের একটা রাস্তা এক সময় ছিল, এক সময় করছি, বয়স ছিল 17, 18 বছর, 20 বছর, 21 বছর, 22 বছর। এখন তো ভাই 30 পার হয়ে গেছে। আর কত, আর কত এক পথে চলা যায়, আর কত গুনাহের রাস্তায় চলা যায়, আর কত মানুষকে গালি দেওয়া যায়, আর কতদিন মানুষকে ঠকানো যায়, এক পথে কতদিন বা চলা যায়। মরতে তো হবে। এই মুহূর্তে যদি মরণ হয়, বলেন মালিকের কাছে কি হিসাব নেব? এ কারণে আল্লাহ পাক জায়গায় জায়গায় কোরআনে বারবার কিছুক্ষণ পর পর তাওবার কথা, ইন্নাল্লাহা গফুরুর রাহিম, আল্লাহ দয়ালু, ক্ষমাশীল, এগুলো বান্দাকে মনে করায় দিছেন, যাতে বান্দা গুনাহের উপরে অটল না থাকে। কোন বান্দা যদি গুনাহগার হয়, মৃত্যুর আগে সারা জিন্দেগি গুনাহ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর আগে হাতে আঙ্গুলে ইশারা করে, কথা বলতে পারে না, ইশারা করেও যদি কেউ বলে, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, তওবা করলাম, মাফ করে দাও, আল্লাহ পাক বান্দার ওই মুহূর্তের তওবাটাও কবুল করে বান্দাকে মাফ করে দেয়। ওই মুহূর্তের তাওবা। এটা শুধু আখিরি নবীর উম্মতের জন্য, অন্য কোন নবীর উম্মতকে এরকম ছিল না। তওবার দরজা বন্ধ করে দিত। গুনাহ করছে তো দরজায় লেখা হয়ে যেত, কপালে স্পষ্ট প্রকাশ পেয়ে যেত। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক ছাড় দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক ছাড় দিয়েছেন। এই কারণে আমরা করতেই থাকি, করতেই থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘটনা বর্ণনা করেন, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা,
যে ওদেরকে যদি আল্লাহ ক্ষমা করতে পারে, তোমরা যারা আছো তোমাদেরকে কেন করবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, এক আল্লাহর বান্দা, একটা নয় দুইটা নয়, এত গুনাহগার ছিল, পর্যায়ক্রমে 99টা খুন বান্দা সে নিজে একা করেছে। আমাদের দেশে আপনাদের এখানে যারা বসা আছেন, আমি জানি না কেউ 99টা খুন করেছেন কিনা, দুই একটা করলে করতে পারেন, কারণ রাজনীতি এই দেশে যারা করে এরা খুনাখুনিতে অভ্যস্ত। আমাদের দেশের রাজনীতিটাই হলো খুনাখুনির রাজনীতি। বাস, ক্ষমতা পাইলাম না তো মেরে দাও। এ আল্লাহর বান্দা 99টা খুন করেছে। 99টা খুন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আল্লাহর বান্দার মাথার ভিতরে একটা প্যারা আসলো যে আরে এতগুলা খুন নিয়ে মরবো, এটা কেমনে হয়? যে কি করবে? যেতে 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 এক আবেদের কাছে গেছে। আবেদ বুঝেন, মানে যে ইবাদত করে শুধু, বুঝেন? আবেদ আর আলেম শব্দ দুইটা। আবেদ হলো যে শুধু ইবাদত করে, এলেম কালাম নাই, আলেম হয় নাই। আর আলেম যে সে এলেম কালাম জানে এবং সে অনুযায়ী মানে। 1000 আবেদের চাইতে আল্লাহর দরবারে একজন আলেমের দাম বেশি। মাদ্রাসা থেকে যারা বের হবে এদের দাম এত। সুবহানাল্লাহ, জোরে বলেন। তা আবেদের কাছে গেছে, যে ডাক দিয়া কয়, ভাই 99টা খুন করছি, আমার দিলের ভিতরে খুব তড়পাইতেছে, আল্লাহ কি আমার মাফ করবে? 99টা খুন করছি। এ আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আরে বাপরে বাপ, বলে কি রে, 99টা খুন করে তুমি মাফ চাওয়ার জন্য আসছো, আল্লাহর কি খায় দেয় কাম নাই যে তোমার মাফ করবে? বলে, ভাই এটা কোন কি ভাই, মাফ পাবো না? কাজটা ভাবে এখান থেকে, এতগুলা খুন করছে, এরকম খুনি দেখলেও তো লজ্জা, দেখলেও তো পাপ। এই জন্য একটা কথা আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। ব্যক্তি, প্রত্যেকটা মানুষ ভালো, তার কাজটা খারাপ। আল্লাহর বান্দা কয়, ভাই 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 ভাগো ভাগো ভাগো, আল্লাহ মাফ করবে না। এবার এমনিও সন্ত্রাসী মানুষ 99টা খুন করছে, মেজাজ গেছে খারাপ হয়ে। কারে যদি ক্ষমা নাই পাই, তার তোরে রাই খেলাপ কি, তোরেও মারি। ছিল কয়টা? 99টা। এ চিন্তা করছে এখন সেঞ্চুরি করা দরকার, মাফ যেহেতু পাবোই না, তাহলে খুন বন্ধ করে লাভ আছে। ছুরি ছিল পকেটে দিছে, পেটের ভিতরে ঢুকায়া হয়েছে কয়টা? কয়টা? 100। মাথা নষ্ট হয়ে গেছে, করলাম কি? মাফ চাওয়ার জন্য আইসা আবার খুন বাড়ায় দিলাম। আল্লাহর বান্দার মাথা ব্যথা হয়ে গেল, কপালের ভিতরে হাত। এবার আল্লাহর বান্দা দৌড় দিয়া যায়। এবার দৌড়াইতে 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 একটা আলেমকে তালাশ করে পাইল। ডাক দিয়া বলো, ও ভাই, আমি এমন একজন গুনাহগার, 99টা খুন করলাম, তারপরে একজনের কাছে গেলাম, যা তাকে বললাম আমার রব আমাকে ক্ষমা করবে কি না। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, রব ক্ষমা করবে না, মেজাজ গরম, আমি আমার রাগ সামাল দিতে না পেরে তাকে হত্যা করে 100টা খুন পূর্ণ করলাম। এখন তোমার দরবারে আসলাম, বলো তো আমার মাওলা আমারে ক্ষমা করবে কিনা। এ আল্লাহর বান্দা কয়, টেনশনের কারণ নাই, আমার রব্বে কারীম তোমারে ক্ষমা করবে। এবার গুনাহগার বান্দা ডাক দেয়া বলে, তুমি ভয় পাইছো নাকি? বলে, কেন? কই যে বলছি একটা আমারে ক্ষমা পাবো না, এটা বলছে তারাও মেরে ফেলছি। তুমি চিন্তা করো না, তুমি আমাকে নির্ভয়ে বলো আসমানের মালিক আমাকে ক্ষমা করবে কিনা। এই আলেম ডাক দেয়া বলো, যুবক ভাই, তুমি কয়টা খুন করলা? বলে, 100 খুন। তোমার খুন যেখানেই শেষ, আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া সেখান থেকেই শুরু। তুমি 100টা খুন করলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেখান থেকে দয়া করবে যেখানে তোমার গুনাহ শেষ। হাদিসে আমার পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু। জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান, আসমান আর জমিনে যত মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মহাব্বতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করা হয়। এই প্রেম নেয়ামত ভালোবাসা মহাব্বতকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করে 99 ভাগ মহাব্বত, 1 ভাগ মহাব্বত আলাদা আলাদা করে রেখে দিয়েছেন। আমার আল্লাহ পাক 100 ভাগের 1 ভাগ মহাব্বত শুধুমাত্র গোটা জমিনের মধ্যে ছড়ায় দিলেন। ওই 1 ভাগকে ইনসানের মধ্যে দিয়েছেন, 1 ভাগকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়েছেন। ওই 1 ভাগ থেকেই পশু পাখির ভিতরে দিলেন, 1 ভাগ থেকে জিন্নাত, 1 ভাগ থেকে ফেরেশতা, সারা আসমান আর জমিন মাখলুকাতের মধ্যে দেয়।
বাকি 99 ভাগ মহব্বত। নবী বলে এই বাকি 99 ভাগ মহব্বত শুধুমাত্র আমার আল্লাহ তোমার মতো আমার মতো বান্দাকে ক্ষমা করার জন্য মাওলা তার নিজের মাঝে রেখে দিয়েছে। এত মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিলেন শুধু বান্দাকে ক্ষমা করার জন্য। এই কারণে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জমিনের বান্দাকে ক্ষমা করার জন্য মহব্বত আমার দিলে রেখে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ যেখানে শেষ হয় সেখানেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মাত্র শুরু হয়ে যায়। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে আলেম ডাক দেয়া বলে, টেনশনের কারণ নাই। তুমি এতগুলা অন্যায় করার পর, খুন করার পর এমন একটা জায়গার ঠিকানা তোমাকে দিলাম, ওই জায়গায় তুমি যাও। এখান থেকে মনে করেন ঢাকা পর্যন্ত যাবা, ওখানে বিশাল বড় একজন আল্লাহওয়ালা আছে, তার হাতে হাত রেখে বায়াত হবা, তারপরে আল্লাহর দরবারে মাফ চাবা, তার কাছে সময় লাগাইবা, সহবতে থাকবা, দেখবা ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। এখান থেকে ঢাকা পর্যন্ত মনে করেন 350 কিলোমিটার রাস্তা। আল্লাহর বান্দা বাসায় যায়, ওযু করলো, পবিত্র হইলো, সুন্দর করে পাক ও পবিত্র হওয়ার পর রওনা হয়ে গেছে। উদ্দেশ্য কি? ভালো না খারাপ? তওবা করবে, মানে সারা জিন্দেগি অন্যায় করলো, এখন আল্লাহর দরবারে মাফ চায়, একদম নিষ্পাপ হয়ে যাবে। অন্তরের নিয়তটা একদম পরিচ্ছন্ন, এই নিয়তের মধ্যে কোনো গরমিল নাই, এই নিয়তের মধ্যে কোনো খারাপই নাই। বান্দা যখন মন দিয়া নিয়ত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান হাম্মা বিহাসানা, কোন ইমানদার মুমিন বান্দা যদি একটা নেক কাজ করার নিয়ত করে, ওই বান্দা যদি হায়াত নাও পায়, করতে নাও পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা নেক কাজের নিয়ত করার কারণে পরিপূর্ণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। নেক কাজ করছেন, মনে করেন নিয়ত করলেন ফজরের নামাজ জামাতে পড়বো, কিন্তু জামাতে পড়তে পারেন নাই, লেকিন একাকি পড়ছেন, তো জামাতে পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে, করতে না পারলেও সওয়াব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াময় আল্লাহ, নবী বলেন কেউ নিয়ত করবে তো সওয়াব। এ আল্লাহর বান্দা বাসার থেকে তওবা করার জন্য রওনা হয়ে গেল। কেউ জানে না, একমাত্র জানেন হলো আল্লাহ। বান্দা রওনা হয়ে গেছে, 350 কিলোমিটার রাস্তা যাবে। যেতে 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 মাত্র রাজশাহী পর্যন্ত গেল। 100 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে বান্দার এখন হঠাৎ করে মওত হয়ে চলে এসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইল, আজরাইল যাও, আমার বান্দার হায়াত শেষ, বান্দাকে জান কবজ করে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো। জমিনের কোন ইমানদার বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যায়, যখন বান্দার জানটা কবজ করা হয়, হাদিসে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার বান্দার আত্মাটা একদম দুর্গন্ধ ছড়ায়। প্রথম আসমানে নেওয়া হয়, আসমানের দরওয়াজা খোলে না। দ্বিতীয় আসমানে নেওয়া হয়, দরওয়াজা খুলে না। প্রত্যেকটা আসমান থেকে বান্দার ওই রূহটাকে ফেরত দেওয়া হয়। অবশেষে বান্দার আত্মাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজ্জিনে রেখে দিয়ে দেয়। আর ইমানদার বান্দা যদি হয়, ওই বান্দার আত্মাটাকে, রূহটাকে সুন্দর করে পবিত্র কাপড় দিয়া জান্নাতে ঘ্রাণ লাগায় আসমানের মধ্যে নেওয়া হয়। ফেরেশতারা তার জন্য দরজা খুলে দেয়। দ্বিতীয় আসমানে নেওয়া হয়, দ্বিতীয় আসমানের দরজা খোলা হয়, এমন করে সপ্তম আসমান পর্যন্ত। তারপরে ঘোষণা করা হয়, বান্দার রূহটাকে আল্লিয়ে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রূহের কবরের সঙ্গে বান্দার আল্লাহর জান্নাতের সঙ্গে একটা সুন্দর নূরের যোগাযোগ তৈরি করে দেয়। ঘোষণা করা হয়, নাম কানামাতিল আরুস। বাসর রাতে একটা স্বামী স্ত্রী সহবাস করার পর, মিলনের পর যেইভাবে আরাম দিয়া ঘুমায়, আল্লাহর ইমানদার বান্দারা জান্নাতের বিছানা পাওয়ার পরে এরকম আনন্দে ঘুমাবে, কেউ তাদেরকে কোনোদিন জাগাবে না। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি
মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করুন, বলেন আমিন। এই আল্লাহর বান্দা এখান থেকে রওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াত শেষ করার কারণে আজরাইল চলে আসলো, জান কবজ হয়ে গেছে। এখন বান্দার মওত হয়ে যাওয়ার পর ফেরেশতারা দুই দলে বিভক্ত। বলেন তো বান্দা যে রওনা হইল তাওবা করার সুযোগ কি পেয়েছে? মাত্র অল্প রাস্তা গেছে। 300 কিলো রাস্তার ভিতরে 100 কিলোমিটার গেল, বাকি আছে 200 কিলোমিটার পথ। আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া বলে বান্দা জাহান্নামী। আরেক দল ফেরেশতা বলে না না বান্দা জান্নাতি। জান্নাতের ফেরেশতা বলে জান্নাতি, জাহান্নামের ফেরেশতা বলে জাহান্নামী। দুই দল দুই প্রকার। কোন দল কোন জায়গায় নিবে? জান্নাতের ফেরেশতারা বলে এই বান্দা নিয়ত করেছে তওবা, হায়াত পাইলে তওবা করত, আল্লাহ মাফ করতেন, জান্নাত পাইত। আর জাহান্নামের ফেরেশতারা বলে না না বান্দা 100 গুনাহ করছে, তওবা তো করতে পারে না, নিয়ত করলে কি, যার কারণে এই বান্দাটা জাহান্নামী হবে। দুই দলের ভিতরে এরকম ভাবে ঝগড়া বিবাদ লেগে যায়। আমার আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতার দল আর ঝগড়া লাগা দরকার নাই, আমি আল্লাহ একজন তৃতীয় পক্ষ পাঠাই। আমার আল্লাহর আদেশে একদল ফেরেশতা আসে, ডাক দেয়া বলে একটা কাজ করো, এই বান্দা তার বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত আগাইলো। বান্দা কতটুকু রাস্তা গেল? বান্দা এই যে আগানোর রাস্তাটা যদি তওবার রাস্তা পর্যন্ত বেশি হয়, অর্থাৎ বান্দার ঘর থেকে ওই আল্লাহওয়ালার দুয়ার পর্যন্ত রাস্তা যদি বেশি হয়, তাহলে বান্দা জান্নাতি হয়ে যাবে। রাস্তা যদি কম হয় তাহলে বান্দা জাহান্নামী হয়ে যাবে। আসলে এই তো রাস্তা 300 কিলোমিটার ভিতরে 100 কিলোমিটার গেছে, রাস্তা কম না বেশি? কম। বাকি আছে অনেকগুলো পথ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ডাক দেয়া বলে রাস্তা মাপো। আল্লাহর ফেরেশতা রাস্তা মাপা শুরু করে দেয়। 1 হাত 2 হাত 3 হাত 4 হাত করে করে রাস্তা মাপে। আমার আল্লাহ ডাক দেয়া বলে জমিন, আমি আল্লাহ পাক আদেশ করলাম আমার বান্দা নিয়ত সহি করে তওবা করার জন্য আমার পথে আগাইলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম জমিন, বান্দার যেই রাস্তাটা 100 কিলোমিটার ছিল ওই রাস্তাকে আমি আল্লাহর আদেশে জান্নাত পর্যন্ত জমিন তুমি দীর্ঘ হয়ে যাও। আমার আল্লাহ আদেশ দেয়, আল্লাহর বান্দার রাস্তা মাপা শুরু হয়ে যায়। ফেরেশতারা রাস্তা মাপতে 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 তাকায় দেখে আল্লাহর বান্দার রাস্তাটা তার ঘর থেকে জান্নাত পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। বান্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজা জানে জওয়াসিসুল কুলুব জমিসরশবু এ পিরাহন শানিদি চেরা দরজা হে কিনানশ নদীদি। বান্দা যত মুসিবতের ভিতরেই পড়ুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ডাক দেয়, মালিক শুনে কি শুনে না? শুনে না? 100টা খুন করার পর এই বান্দা আল্লাহর দরবারে তওবা করতেও পারে নাই, নিয়ত করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জমিন তুমি লম্বা হয়ে যাও। ফেরেশতা বলে মালিক এই বান্দার রাস্তা জমিন থেকে জান্নাত পর্যন্ত দীর্ঘ। আল্লাহ বলে বান্দার রাস্তা যেদিকেই বেশি, আমি আল্লাহর আদেশে ওই বান্দার ঠিকানা সেদিকেই হবে, অর্থাৎ সোজাসুজি জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
একটা আল্লাহর বান্দা 100টা খুন করার পর যদি জান্নাত পেয়ে যেতে পারে শুধুমাত্র নিয়তের কারণে, তাহলে আখিরি জামানার নবীর উম্মতরা যদি আল্লাহর দরবারে নিয়ত করে, তওবা করে, আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন ঠিক কি পারে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই জায়গায় জায়গায় বলে দিয়েছেন তুবু ইলাল্লাহ। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তওবা ইস্তিগফার কেমনে করবা? শুধু শব্দ একটা ছোট্ট, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। শব্দ এতটুকু, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকুন সে পোলাপান, বাচ্চারা উঠাউঠি করে যে জায়গায় সে জায়গায় বসো। শব্দ এতটুকু, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকুন শব্দ আল্লাহ পাক বলেন। শব্দ যদিও ছোট, এটার নিয়ামত অনেক বড়, অনেক বড় নিয়ামত। আপনারা কি হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? কথা বলে না, শুনেছেন? একদম কমন নাম হাসান বসরি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একবার বসা উনার খানকায়। উনি পীর ছিলেন, বুজুর্গ ছিলেন, ভণ্ড ছিলেন না। আমাদের দেশের পীরদের অবস্থা হইল ন্যাংটা থাকে নাকি? আপনাদের এলাকায় আছে ন্যাংটা পীর? আছে ন্যাংটা পীর, অসংখ্য এলাকায় আছে ন্যাংটা বাবা, ল্যাংটা পীর। ওই বাবার দরবারে গেলে নাকি নামাজও লাগে না, রোজাও লাগে না। আসলে কি পীর নাকি ভণ্ড? গাঁজা না টানলে তার হক আদায় হয় না। গাঁজা খায় প্রতিনিয়ত 5 ওয়াক্ত, নামাজও পড়া প্রয়োজন মনে করে না, কিন্তু গাঁজা খাওয়াকে ফরজ মনে করে। কথা কয় না? হাজার হাজার পীর। হাসান বসরি এরকম পীর ছিলেন না, ভণ্ড ছিলেন না। যারা পীরের নামে মাজার পূজা করে, ভণ্ডামি করে, এগুলো শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আছে নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলে না, আওয়াজ দিয়া, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্র সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে এখানে একটু বেশি চলে এগুলো। কথা কয় না, চলে? কারা কারা চালান হাতটা তুলে দেখান। এখন দেখাবে না, কোজের কি দেখানো যায়? এটা তো গোপনে করার জিনিস। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা ভাইরা আমার? দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় একজন বুজুর্গ ছিলেন। আল্লাহ পাকের বুজুর্গ, আল্লাহর বান্দা। তার খানকার মধ্যে বসা, খানকার মধ্যে বসে বসে জিকির আজকার করে, তালিম তরবিয়ত করে। খাদেমরাও বসা। হঠাৎ করে এক আল্লাহর বান্দা আসছে, খুব বুঝেন আসছে, এসে ডাক দেখো হুজুর, আমার জিন্দগিতে এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা আমি আমার জিন্দগিতে করি নাই। এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ পাক আমারে মাফ করবে। গুনাহ কত? কোটি কোটি গুনাহ, আমি জিন্দগিতে কোনো ইবাদত করিই নাই। তাহলে যাও পড়ো, বেশি বেশি পড়বো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমল দিছে কি? বলেন না কি? দেখেন গুনাহ করছে সারা জিন্দগি, আমল দিছে কি? আচ্ছা কেমন কেমন লাগে না যে সারা জীবন গুনাহ করলাম, এমন কোন গুনাহ নাই যেটা করি নাই, কিন্তু এত গুনাহের বিপরীতে
আমল শুধু আস্তাগফিরুল্লাহ, মনে 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 হয় যে আল্লাহ কি কবুল করবে, মাফ করবে। হাসান বসরি বলে টেনশন ছাড়া পড়তে থাকো, মাফ করবে। চলে গেছে আল্লাহর বান্দা। এবার কিছুক্ষণ পর আরেকজন ঢুকছে, ঢুকে ডাক দেয়া কয়, হুজুর বলে কি, আমাদের এলাকায় বৃষ্টি হয় না, বহুদিন হয়ে গেছে, দুর্ভিক্ষ লেগে গেছে, আমার কি ছোট্ট একটা আমল দিবেন যে আমল করলে আমাদের এলাকায় বৃষ্টি হবে? হাসান বসরি বলেন, ও এই অবস্থা, যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। কি প্রথম জন আসলো, গুনাহ হয়ে গেছে, আমল দিল কি আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় জন আসলো, বৃষ্টি নাই, আমল কি আস্তাগফিরুল্লাহ। আরেক আল্লাহর বান্দা আসছে, ডাক দিয়া বলে, হুজুর আমার সন্তান হয় না, একটা আমল দিয়া দেন। আমাদের দেশের মানুষরা সন্তান না হইলে খাজার দরবারে মান্নত করে, মাজারে যায়, বাবার দরবারে যায়, বন্ড বাবার কাছে যায়, আব্বাকে ওই যে একটু ফুয়াই টুয়াই দেন, পেটের মধ্যে কি ফুয়াই দিব। এবার অনেকে তো আছে, আবার শুনছি আমি জানি না, কয় মান্নত করে বউরে নাকি বাবার দরবারে রেখে আসা লাগে 3 দিন। আচ্ছা বলেন, আপনি যদি আপনার বউডারে বাবার দরবারে 3 দিনের মান্যতে রাখেন, আর 3 দিন পরে যদি সন্তান হয়, বুঝবেন এটা আপনার না আপনার বাপের। কথা বলেন না কেন? কথাটা কি বুঝছেন না বুঝেন নাই? 3 দিন যদি আপনার বাপের দরবারে থাকে, সুবহানাল্লাহ, এই বউ আর থাকবে আপনার? এই গাদার ঘরের গাদা মান্যত করে রেখে আসছে, বাচ্চা হইব বাবার কাছে রেখে আসলে। তোরা বিয়া করতে বলছে কে রে? তুই বিয়া করলি কেন? আর বাবার দরবারেও বা কেন পাঠাইলি? এখন সন্তান হয় না, আমল শুনেন। হাসান বসরির কাছে বলতেছে, হুজুর আমাকে একটা ছোট্ট আমল দেন যে আল্লাহ পাকের দরবারে যেন এই আমলটা করলে আমার বাচ্চা হয়। হাসান বসরি বলেন, যাও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। কি? আচ্ছা ভাই, মনের ভিতরে একটা প্রশ্ন যে কি রে, এত বড় একটা বিষয়, বাচ্চা হয় না, ইস্তেগফার বললে ফায়দা কি? হাসান বসরি বলতেছেন, ইস্তেগফার বলো। আরেক আল্লাহর বান্দা আসছে, আচ্ছা হুজুর আমার সম্পদ নাই, ব্যবসায় বরকত টরকত হয় না, দোকান দিছি, বেচা কিনা নাই। অনেক মানুষ আছে দেখবেন সততার সঙ্গে ব্যবসা করে, লাভ হয় না, আরেকটা পাশে 2 নাম্বার, এর লাভের অভাব নাই অবস্থায়। হাসান বসরি বলেন, ও ব্যবসা বরকত হয় না, টাকা নাই, যাও তুমিও পড়ো কি আস্তাগফিরুল্লাহ। আরেক আল্লাহর বান্দা আসছে, হুজুর আমার এলাকায় ফসলে বরকত হয় না, কি করতে পারি? বেশি বেশি ইস্তেগফার পড়বা, তাহলে ফসলে বরকত হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। 5টা মানুষ আসলো, আমল কয়টা? আরেক আল্লাহর বান্দা এসে ডাক দিয়ে বলে, হুজুর আমার তো এলাকায় যে খাল বিল ছিল, পানি শূন্যতা, আমরা পানিও পাই না খাওয়ার জন্য, বৃষ্টি হলে বৃষ্টির অপেক্ষায় থাকি, কি করলে আমাদের এই খাল বিল একটু পূর্ণ হবে, একটু আমল দিবেন? হাসান বসরি বলেন, যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। আজীব অবস্থা। এতগুলা মানুষ আসলো, প্রত্যেকটা মানুষকে উনি আমল দিলেন কি আস্তাগফিরুল্লাহ। আপনারা বলেন না আবার আস্তাগফিরুল্লাহ। ভাই আপনারা বুঝতেছেন না এই আমলটা কত দামি। পাশ থেকে খাদেম ডাক দেয়া বলে, হুজুর বুঝলাম না কাহিনী, আমল কি একটাই শিখছেন আর শিখেন নাই? এতগুলা মানুষ আসলো, সবাই একটা দিয়েই চালাই দিলেন, কারণটা কি? কার মিয়া একটা দিয়ে চালাই নাই, এটা আমি চালাই না, এটা আমার মাওলায় চালাইছে। সুবহানাল্লাহ বিহামদি। হুজুর মানে কি? যে আমলটা আমি দিতেছি এটা আমার প্রেসক্রিপশন নাই, প্রেসক্রিপশন স্বয়ং আল্লাহর তরফ থেকে নিজে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর কিভাবে? হাসান বসরি বলেন, শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কেউ যদি ইস্তেগফার তোমরা পড়ো, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ক্ষমাশীল, জেনে রাখো ইস্তেগফার পড়ার মাধ্যমে আমি আল্লাহ সর্বপ্রথম বান্দার গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ওই যে প্রথমে যে ব্যক্তি আসছিল গুনাহ ক্ষমা করার জন্য, তাকে আল্লাহ এমন দিয়েছে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, কোন এলাকায় যদি বৃষ্টি না হয় আর বান্দা যদি ইস্তিগফারের আমল করে, আসমান থেকে বৃষ্টি দিবেন কে? ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ পাক বলেন সম্পদ যদি না হয় আর কোন বান্দা যদি ইস্তিগফার পড়ে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে বান্দাকে সম্পদ দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আর যদি বান্দার সন্তান না থাকে, আমার আল্লাহ ওই বান্দাকে সন্তান ভরপুর দিয়ে দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন ফসল ফলাদি এত ভরপুর হবে, জান্নাত মনে হবে, নদী নালা পানি দিয়া ভরপুর হয়ে যাবে। আমল কয়টা? একটা। বলেন কয়টা? একটা। আপনাদের এলাকায় আমি নতুন মানুষ, বহুদূর থেকে আসছি, গত 2-3 দিন ধরে জ্বর থেকে উঠে আসছি, এখনো ঠান্ডা যায় নাই। এই অসুস্থ শরীর নিয়ে দীর্ঘ সফর, 10 ঘন্টার, আবার যেতে লাগবে 8-9 ঘন্টা। এই যে 20 ঘন্টার সফর, মাঝখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা চিল্লানি, এত কিছুর পরে আমি হয়তো আপনাদেরকে হাসাইতে কাঁদাইতে পারবো না, কিন্তু কথা এটা মন থেকে বললাম, মাথায় রাখবেন। মাহফিলের মূল মাকসাদ এটা যে আসবো, যাব, এখান থেকে কোনো একটা জিনিস নিয়ে যাব, যাতে করে আমাদের আসা যাওয়া বসা সার্থক হয়। প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মানুষ এক একটা মাহফিল থেকে যদি একটা করে আমল বাসা পর্যন্ত নিতে পারে, এটাই মাহফিলের সবচেয়ে বড় কামিয়াবি। এর ছাড়া আর কোনো কামিয়াবি নাই। কিন্তু আসলেন, হাসলেন, নাটক সিনেমার মতো আমরা আপনাদেরকে কিচ্ছা কাহিনী শুনাইলাম, হাইসা গড়াগড়ি কইরা বাসায় গেলেন। বিবি বলল কি শুনে আসছো? হুজুর ইচ্ছা মতো হাসাইছে গো, খুব মজা পাইছি। তার লাভ হইলো কি? ফায়দা নাই। কিন্তু আসলাম, বসলাম, 2-4টা কথা শুনলাম, এখান থেকে কিছু একটা বাসায় নিলাম, কামিয়াব এখানেও এবং নিজের জিন্দেগিও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আমরা এই 6টা জিনিস কোরআনে শিখলাম, কোরআনের আয়াতের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাজিমাল ইস্তিগফার, কেউ যদি তার জবানে ইস্তিগফার লাজিম বানায়, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, তার যত পেরেশানি, দুশ্চিন্তা সব আল্লাহ পাক মাথার থেকে দূর করে দিবেন, যত বন্ধ রাস্তা সব খুলে দিবেন, রিজিকের যত অভাব সব দূর করে এমন জায়গা থেকে রিজিকের বন্দোবস্ত করবেন বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। দেখেন এতগুলো জিনিস, আমল কয়টা? একটা, ছোট্ট। কি? আস্তাগফিরুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন 12,000 বার ইস্তিগফার পড়তেন। সুবহানাল্লাহ। কয় হাজার বার? 12,000 বার। হযরত আবু হুরায়রা ইস্তিগফার করতেন 12,000 বার। এত বেশি ইস্তিগফার করতেন। ইস্তিগফার বান্দার চাবিকাঠি, ধন ভান্ডারের চাবিকাঠি। পড়বেন, আল্লাহ পাক ইস্তিগফারের বদৌলতে আপনার জিন্দেগীর বরকত উন্মোচন করে দিবেন। এই রাত 12টা বাজতে চললো, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন, শোনার পরে যদি এই আমলটা বাসা পর্যন্ত নেন, বলেন তো ফায়দা আছে না নাই? আমার যুবকরা যারা এখানে আছেন, মুরব্বীরা যারা এখানে আছেন, প্রত্যেকেই যদি নিয়ত করেন আজকে বাসায় যাব এই আমলটা নিয়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাতে একটা তসবিহ উঠায় নেন। এখন তো গ্রামগঞ্জের মানুষরা দোকানপাট পাইলে, শুধু গ্রামগঞ্জে না, আর বিশেষ করে গ্রামগঞ্জে ছোটখাটো যে চায়ের দোকানদার আছে, এই চায়ের দোকানগুলো সবচেয়ে গীবত আর শিকায়তের বড় আড্ডাখানা। এরে আল্লাহ, এখানে বসে বসে যেই পরিমাণে গীবত শিকায়ত হয়, এদেরকে দেশ চালাইতে দিলে এরা দেশ একদম আসমানে উঠায় নিয়ে যাবে। সব বুদ্ধিজীবী চায়ের দোকানে থাকে, কে কি করলো না করলো যত মানুষের দোষ, ইমাম কি করলো, মুয়াজ্জিন কি করলো, মাদ্রাসার মুতামিম কি করলো, মাহফিলে বক্তা কি বলে গেল, সারা দুনিয়ার মানুষের দোষ তার হাতে, কিন্তু তার নিজের যে তলায় দোষ আছে ওইটা দেখার কেউ নাই। আছে কিনা? নাই। এজন্য মানুষের দোষ না করে চর্চা করে যখন সময় পাবেন একটু সময়টাকে কাজে লাগায়া আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন তো ইনশাআল্লাহ। কি সহজ হবে তো ইনশাআল্লাহ? গুনাহ হবে? কি হবে? নেকি হবে। ভাই বড় লোক আমাদের হওয়া দরকার আছে না? আপনাদের সবার বড় লোক হওয়া দরকার আছে। এখানে যারা বসছেন এমন কেউ নাই যার বড় লোক হওয়া দরকার নেই। প্রত্যেকটা মানুষ চায় বড় লোক হইতে, কিন্তু বড় লোক হইতে চায়, আমল করতে পারে না। করে ঠিকই, বেকায়দায় করে। অর্থাৎ এমপির পা ধরে, একবার মন্ত্রীর পা চাটে, একবার চেয়ারম্যানের পা চাটে, আজীবন কুকুরের মতো চাটতেই থাকে, ফায়দা হয় না। আজীবন চেটে যায় আর ওরা চাটানি খেয়ে যায়। কিন্তু এই চাটাচাটি বাদ দিয়া আল্লাহর দরবারে যদি ইস্তেগফারের আমল করতো, তাহলে মানুষ তার পা চাটতো। দেনেওয়ালা কে? কে দেনেওয়ালা? এজন্য আজকে থেকে নিয়ত করেন ইস্তেগফারের আমল জবানে উঠাবেন। পারবেন ইনশাআল্লাহ?
আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ইস্তেগফার আপনার জিন্দেগির বরকত দিবে। শুধু জিন্দেগির বরকত ইস্তেগফারে হয় না, এছাড়াও বরকতময় কাজ করতে হয়। আজকের মজমায় আসছেন, মাহফিলের মাদ্রাসার মাহফিলে বসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ধন বাড়াইতে চায় সে যেন দান করে, কেউ যদি বালা মুসিবত দূর করতে চায় সে যেন দান করে। যেহেতু মাদ্রাসার মাহফিলে আসছেন আপনারা, আমি আপনাদের কাছে শেষমেশ একটু আবেদন করব, আপনারা মাদ্রাসার জন্য কেউ যদি থাকেন আমার হাতে কিছু দিবেন তো দিবেন। এতে কি হবে? আপনার 1 টাকার বিনিময়ে আল্লাহ পাক 10 গুণ সওয়াব বৃদ্ধি করবেন এবং 10 গুণ বরকতও বৃদ্ধি করবেন। শুধু তাই না, আল্লাহ পাক আপনার বালা মুসিবতও দূর করবেন। এরকম যদি কেউ থাকেন আমার হাতে কিছু দিবেন, একটু হাতটা উঠাবেন। আবার ছাত্ররা ভিতরে ভিতরে ঢুকে যাবে, যার যতটুকু মন চায় ততটুকু দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে শেষেও গজল শোনাবো, মাঝখানে একটু আপনাদের কাছে মাদ্রাসার জন্য চেয়ে নিচ্ছি। কেউ থাকলে একটু বলেন তো, এই মাদ্রাসার জন্য 1-2 হাজার টাকা করে কেউ দেওয়ার আছেন কিনা একটু বলেন। মাদ্রাসার জন্য 1-2 হাজার টাকা করে কে আছেন একটু দিবেন। উঠাউঠি, কোনো উঠাউঠি চলবে না। শেষে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে 2-1টা গজল শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে মুনাজাত করে যাবেন। আগামীকাল যেহেতু শেষ দিন, ইনশাআল্লাহ আরেকটু দীর্ঘ আলোচনা আগামীকাল শুনবেন। প্রথম দিন হিসেবে আপনাদেরকে একটু আগে আগে নয়, রাত 12টার ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কারণ ফজরের নামাজ পড়ার নিয়ত করেছেন, ঘুম দেরি হলে ফজর হবে না। এ কারণে অল্প সময়ের ভিতরে একটু বলেন কে কে দিবেন মাদ্রাসার জন্য, একটু কে কে দিবেন। 1000 কি নাম ভাই?